यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। চতুর্দশ দিনের যুদ্ধ অন্য দিনের যুদ্ধের থেকে একটু অন্যরকম। যুদ্ধের নিয়ম তো আজকের পূর্বেও ভাঙা হয়েছিল, যার সবচেয়ে বড় উদাহরণ একদিকে ভীষ্মের শয্যা আর অন্যদিকে অভিমন্যুর বধ, যাকে 7 জন মহারথী ঘিরে মেরে ফেলেছে। কিন্তু আজ যা হয়েছে সেটা ভবিষ্যৎ দিনের কথা বলে দিচ্ছে। হয়তোবা এই যুদ্ধ সমাপ্ত হতে হতে কোনো নিয়মই ভাঙতে বাকি থাকবে না। এখনো পর্যন্ত 1-8 জন যোদ্ধা কোনো নিয়ম ভঙ্গ করেছিল, কিন্তু আজ দুপক্ষের সেনাদের প্রত্যেক যোদ্ধারা, প্রত্যেক সৈনিকরা সূর্যাস্তকে সম্মান দেয়নি। আর সূর্যাস্তের পরেও লড়াই চলতে থাকে। জয়দ্রথকে বধ করবার পরে সূর্য ডুবেছিল, কিন্তু যুদ্ধ সমাপ্তির শঙ্খ বাজেনি, আর মশালগুলো জ্বলে উঠেছিল। তখনই এমন একটা তুফানের মতো আসে যে কৌরব সেনাদের মধ্যে হঠাৎই দৌড়দৌড়ি পড়ে যায়। সবাই মশালের আলোতে দেখতে পায় ওদের সামনে একটা পাহাড়ের মতো এক বিশালাকার ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, আর সকলের নিঃশ্বাস ওকে দেখতে পেয়ে যেন থেমে গেছে। ও ছিল ভীম আর হিড়িম্বার পুত্র ঘটোৎকচ, যে এইমাত্র যুদ্ধভূমিতে এসেছে।
হে আচার্য, এই পাণ্ডব সেনাদের মধ্যে দিনভর যুদ্ধ করার পরেও এতটা শক্তি কোথা থেকে এলো? এটা তো অসুরের যুদ্ধ শৈলী বলে মনে হচ্ছে। অসুর? অসুর এলো কোথা থেকে? এ কোন যোদ্ধা গুরুদেব? এ তো আমার সেনাদের এমন ভাবে কেটে ফেলছে যেমন ঝড় ঘরবাড়ি ফেলে দেয়, আর যেমন সৌদামিনী বিরাট ঘন বৃক্ষকে মাটিতে ফেলে দেয়। এ ভীমের পুত্র ঘটোৎকচ ছাড়া আর কি হতেই পারে না রাজকুমার দুর্যোধন। প্রণাম দানবীর কর্ণ, আপনার বীরত্বের অনেক প্রশংসা শুনেছিলাম। ভীম পুত্র ঘটোৎকচের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করুন। গুরুদেব, যুদ্ধ সমাপ্তির শঙ্খ বাজিয়ে দিন, নয়তো এই ভীমের পুত্র কাউকে জীবিত ছাড়বে না। এসো পুত্র। মাতাশ্রী, ও হচ্ছে আমার বীর পুত্র ঘটোৎকচ। যশস্বী হও পুত্র, যশস্বী হও। কীর্তিমান হও। দীর্ঘজীবী হও পুত্র। বীর অভিমন্যুর বীর গতি প্রাপ্ত হবার পর যে স্থান রিক্ত হয়ে গেছে, আমি সেই স্থানের যোগ্য তো নই। এই জন্য পুত্র না হই সেবক মেনে নিয়ে আমাকে গ্রহণ করুন। এ তুমি কি বলছো পুত্র? এ তুমি কি বলছো? তুমি তো অভিমন্যুর থেকে বড় হও পুত্র, আর তুমি তোমার স্থান স্বয়ং গ্রহণ করবে। যদি এমন না হতো, হে জ্যেষ্ঠ পিতাশ্রী, যখন পরিবার সংকটে ছিল তখন আপনারা এই সেবককে যুদ্ধতে অংশ নেবার আদেশ কেন দেননি? আমি মানছি যে আমার মাতা ক্ষত্রিয় নারী নন, কিন্তু যিনি তোমার মতন মহাবীরকে জন্ম দেন সেই সম্মানীয় নারী ক্ষত্রিয় না হয়েও তিনি ক্ষত্রিয় নারী। কারণ ফণি মনসার গাছে তো আর চামেলির ফুল ফুটতে পারে না। হে পুত্র, কেউ জন্মের দ্বারা ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হয় না। তুমি বীরেদের জাতির, কারণ তুমি মহাবীর। হে চক্রধারী, হে গিরিধারী, হে নরের মাঝে নারায়ণ, যদি এমন হয় তবে মাতা দ্রৌপদীর পুত্র আর মাতা সুভদ্রার পুত্রের মতন আমি এখানে কেন ছিলাম না? হে পুত্র, সকলের আসবার আর যাবার একটা উচিত সময় হয়ে থাকে। তুমি এখানে সঠিক সময়ই এসেছো। আর হে মহাবীর, ভবিষ্যৎ ভারতবর্ষে তুমি সর্বদাই সম্মানীয় হয়ে থাকবে।
আর ক্ষত্রিয় নারীর পুত্ররা তোমাকে সর্বদাই সম্মানের সাথে প্রণাম জানাবে। তুমি ভরতবংশীয়, আর ভরত বংশ কখনো তোমার ঋণ শোধ করতে পারবে না। প্রণাম। ধন্য ওই মাতা যিনি তোমার মতন পুত্রকে জন্ম দিয়েছেন। আমি বাসুদেব কৃষ্ণ ওনাকে প্রণাম জানাচ্ছি। হে মাতা, আমার পুত্রকে আপনার আশীর্বাদের ছায়া দিন। মাতা, দীর্ঘায়ুর বরদান তো আমি মোটেই চাইছি না, কারণ দীর্ঘায়ু তো কাপুরুষদেরও হতে পারে। আমি আমার পুত্রের জন্য জীবনের এমন একটা মুহূর্ত চাইছি যা দেখে বড় বড় বীররাও লজ্জা পাবে। প্রণাম। কি সংবাদ এনেছ? ভীমপুত্র তো কৌরব সেনাদের প্রায় শেষ করে দিয়েছে। উনি এমন সময় পৌঁছেছিলেন যখন যুদ্ধের পাল্লা দুদিকে সমান ছিল, আর ওনার পৌঁছনোতে পাণ্ডব সেনাদের পাল্লা ভারী হয়ে যেতে থাকে। ওনার বাণ আচার্য দ্রোণ আর দানবীর কর্ণকেও ঘায়েল করেছে। দুর্যোধনের হাত পা জখম হয়েছে, আর উনি ঘাবড়ে গিয়ে আচার্য দ্রোণের অনুমতি নিয়ে যুদ্ধ সমাপ্ত করে দিয়েছিলেন। তবে ওর পিতাশ্রী তো অতি প্রসন্ন হয়েছেন নিশ্চয়ই। ওই দুজনের ভালোবাসা তো আমি দেখতে পাইনি, কিন্তু আমি যা দেখেছি তার জন্য এই অসুর জাতি সর্বদাই গর্ব করবে। বাসুদেব কৃষ্ণ বলেছেন, হে পুত্র, যে তোমার মতন মহাবীরকে জন্ম দিয়েছেন সেই সম্মানীয় নারী রাজরানী না হলেও তবুও রাজরানী, কারণ ফণিমনসার গাছের ওপর চামেলির ফুল ফোটে না। আর তাছাড়া উনি বলেছেন, হে পুত্র, তুমি হচ্ছে বীরের জাতি। কিন্তু বাসুদেবের একটা কথা আমি একেবারেই বুঝতে পারিনি। এমন কি বলেছেন উনি? উনি বলেছেন, হে পুত্র, সকলের আসবার আর যাবার একটা উচিত সময় হয়ে থাকে। তুমি ঠিক সময় মতন এসেছো। ভরত বংশ কখনোই তোমার এই ঋণ শোধ করতে পারবে না। এই কথা বলেছেন উনি? হ্যাঁ, এই কথাটাই তো আমি বুঝতে পারছি না যে উনি এমনটা কেন বললেন। হে মাতা, তুমি তোমার এই ভক্তির মান রেখেছ, আমার মমতার মান বাড়িয়ে দিয়েছ। আমি আমার পুত্রের জন্য এমন একটা মুহূর্তই চাইছিলাম। এখন আমি ভরত বংশের কুলবধূদের সাথে বসতে পারবো। ক্ষত্রিয় চেনা যায় কর্ম দ্বারা, বংশের বাড়ে সম্মান। বীর পুত্র দ্বারা সর্বদাই বাড়ে মাতার মান, বাড়ে মাতার মান। কি হয়েছে কুন্তি? সৈনিকেরা অন্য সৈনিকের সব নিয়ে যাচ্ছে দিদি। তোমরা যে পক্ষেই যুদ্ধ করে থাকো না কেন, তোমরা আমাদের আপন। ভরত বংশের এই দুজন কুলবধূই তোমাদের কাছে ঋণী সৈনিক। কি হয়েছে?
জ্যেষ্ঠ তাতশ্রী। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। কিন্তু আমি তোমাদের কি আশীর্বাদ দেব? আমি তোমাদের দুজনেরই মুখোমুখি দাঁড়াতে পারছি না। এই যা কিছু ঘটছে তার জন্য আমি নিজেই নিজেকে কোথাও না কোথাও দোষী বলে মনে করছি। আপনি এমন কেন বলছেন জ্যেষ্ঠ তাতশ্রী? ভরত বংশের ভাগ্যতে এটা লেখা ছিল। আপনি কি করবেন? ভাগ্য তো কর্মের ফল পুত্রী। আমি একটা প্রতিজ্ঞা বপন করেছিলাম, এগুলো সব তারই পরিণাম। আমি ওই বর্তমান পুত্রী যে নিজের অতীতের কাছেও লজ্জিত হয়েছে আর নিজের ভবিষ্যতের কাছেও। আর এটা আমার শাস্তি যে আমি এই বানের শয্যার ওপর শুয়ে শুয়ে ওই ভরত বংশের সর্বনাশের দৃশ্য দেখে চলেছি, যাকে বাঁচানোর জন্যে আমি অন্যায়ের পক্ষ নিয়েছি। আর আমার অসহায়তা দেখো পুত্রী, যে আমার ওই প্রতিজ্ঞা আমাকে প্রাণ ত্যাগ করবার আজ্ঞাও দিচ্ছে না। কারণ যতটা আমার হস্তিনাপুর আজ অরক্ষিত আছে, এতটা অরক্ষিত পূর্বে ছিল না। আমি আপনার অসহায়তা বুঝতে পারছি জ্যেষ্ঠ তাতশ্রী, কিন্তু আমি বাসুদেবকে কখনো ক্ষমা করব না। যদি উনি সত্যিই চাইতেন তবে এই যুদ্ধকে আটকাতে পারতেন। হয় দুর্যোধন বীরগতি প্রাপ্ত হোক কিংবা যুধিষ্ঠিরই, কিন্তু আগুন তো আমাদের গর্ভতেই লেগেছে। আপনিই বলুন জ্যেষ্ঠ তাতশ্রী, আমাদের মমতা কতগুলো সবের বোঝা ওঠাতে পারবে? শোক আমি প্রকাশ করি বা কুন্তী, কিন্তু আমাদের দুজনের চোখ থেকে একই অশ্রুই বইতে থাকবে, একই অশ্রুই বইতে থাকবে, একই অশ্রু বইতে থাকবে। কিন্তু এটা ভুলো না পুত্রী, যে বাসুদেব ভরত বংশতেই সীমিত নয়। ভরত বংশ তো হয়তো আমাদের মধ্যে কেউই সীমিত নয় জ্যেষ্ঠ তাতশ্রী। না আপনি, না জ্যেষ্ঠশ্রী, না দিদি, না আমি। যেমন প্রতিটা মুহূর্ত মুহূর্ত হয়ে থাকে আর কালের মহাসাগরে একটা বিন্দু, তেমনি প্রত্যেক ব্যক্তিও শুধু ব্যক্তিই হয় না। যদি আমি কেবল কুন্তী হতাম তাতশ্রী, তবে আজ আমি পুত্রদের শিবিরে থাকতাম। দিদি কেবল গান্ধারী হলে দুর্যোধনকে বিজয়শ্রীর আশীর্বাদ দিয়ে দিতেন। আমরা সবাই একটা শৃঙ্খলার মধ্যে রয়েছি, যেটা চলে গেছে আমরা তার উত্তরাধিকারী। আর যেটা ঘটতে চলেছে তার জন্য দায়ী আমরা বর্তমান তাতশ্রী, আমরা বর্তমান, যার আরম্ভিক মুহূর্ত আপনি। আর আমরা সবাই বানের শয্যার উপর। আপনার শয্যা দেখতে পাওয়া যাচ্ছে তাতশ্রী, আমার আর দিদির বানের শয্যা দেখতে পাওয়া যাচ্ছে না। এই জন্য
এই জন্য তো আমরা দুজনে আপনার কাছে এই পীড়া লাঘবের উপায় জানতে এসেছি তাতশ্রী। আপনি বাসুদেবের কথা বলবেন না। ওকে তো দুঃখ সুখের সাগর ভেজাতেই পারে না, কিন্তু দিদি তো বাসুদেব না, আমিও বাসুদেব নই। আর এই পীড়া আমাদের সহ্য শক্তির সীমা পার করে গেছে তাতশ্রী। দিদি কি করবেন তাতশ্রী? আমি কি করব তাতশ্রী? আমি কি করব? তুমি ওটাই করো পুত্রী, যেটা আমি করে চলেছি। প্রতীক্ষা। প্রতীক্ষা? কার প্রতীক্ষা জ্যেষ্ঠ তাতশ্রী? যুদ্ধ শেষ হবার, হস্তিনাপুরের সুরক্ষার প্রতীক্ষা করো পুত্রী। আর এটা বুঝে নাও যে না আমার কোনো গুরুত্ব আছে, না তোমার, না অর্জুনের, না দুর্যোধনের। গুরুত্বপূর্ণ কেবল হস্তিনাপুর আর তার সুরক্ষা পুত্রী। এটা চিন্তা করো না। বিজয়ের অমৃত কারা পান করবে আর পরাজয়ের বিষ কারা? কেবল হস্তিনাপুরের বিষয়ে চিন্তা করো পুত্রী, কষ্ট কম হয়ে যাবে। প্রণাম মাতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র। আমার দীর্ঘ আয়ুর আশীর্বাদ চাই না মাতাশ্রী, আমার বিজয় চাই। বিজয়? বিজয় তো আমার কাছে নেই পুত্র। আপনি কি এটা জানেন মাতাশ্রী যে এখন আপনি কতজন পুত্রের মাতা রয়ে গেছেন? মাতারা নিজেদের পুত্রদের সব কখনো গোনে না। এখন আপনি কেবল দুজন পুত্রের মাতা রয়ে গেছেন। তবে যে আশীর্বাদ আমি দিচ্ছি পুত্র, সেই আশীর্বাদ নিয়ে নাও। আর যে আশীর্বাদ আমি কিছুতেই দিতে পারবো না, ওই আশীর্বাদকে নেওয়ার জেদ তুমি ছেড়ে দাও। হে পুত্র, যদি হস্তিনাপুর থাকে তবে আমরা সবাই থাকব, আর যদি হস্তিনাপুর না থাকে তবে আমাদের মধ্যে কেউ থাকবে না। এই জন্য পুত্র, হস্তিনাপুরের বিষয়ে চিন্তা করতে শেখো। আর যদি পারো তবে এখনো সন্ধির কোনো না কোনো পথ খোঁজার চেষ্টা করো পুত্র। কখনো নয়, কখনো নয় মাতাশ্রী। যদি ওরা ভাই সম্পর্কে কিছু চাইতো তবে হয়তো আমি ওদের কিছু দিয়েও দিতাম, কিন্তু যদি ওরা নিজেদের অধিকার দেখাতে চায় তবে আমি ওদের অধিকারকে মেনে নেওয়ার জন্য তৈরি নই। আর যদি আপনিও সন্ধি চাইছেন মাতাশ্রী, তবে যান, হস্তিনাপুরে ফিরে যান।
না পুত্র, এখন তো আমি যুদ্ধের অন্ত পর্যন্ত এখানেই থাকব। মহারানীর জয় হোক। পাণ্ডুকুমার চরণ স্পর্শের জন্য আসবার আজ্ঞা চাইছেন। ওদের আসবার জন্য কেন আটকেছ? মাতার কাছে আসবার জন্য পুত্রের আজ্ঞা নেবার আবশ্যকতা হয় না। যা, ওদের এক্ষুনি নিয়ে এসো। যথা আজ্ঞা। এই কথাটা মনে রাখবে পুত্র, যে ওরা তোমার ভাই, আর লাঠি মারলেও জল কখনো আলাদা হয় না। লাঠি দিয়ে মারলে জল আলাদা হয়ে যায় মাতাশ্রী, আর জল আলাদা হয়ে গেছে। যুধিষ্ঠির তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, ওকে প্রণাম করবে। প্রণাম। দীর্ঘজীবী হও অনুজ। প্রণাম জ্যেষ্ঠ মাতাশ্রী। ধর্মের প্রতীক হও পুত্র। প্রণাম জ্যেষ্ঠ মাতাশ্রী। দীর্ঘজীবী হও। প্রণাম বড় মা। দীর্ঘজীবী হও। প্রণাম জ্যেষ্ঠ মাতাশ্রী। যশস্বী হও। প্রণাম জ্যেষ্ঠ মাতা। যশস্বী হও। আমাদের ৯৮ জন ভ্রাতার আর আপনার পৌত্র অভিমন্যুর মৃত্যুর জন্য শোক জ্ঞাপন করতে এসেছি জ্যেষ্ঠ মাতাশ্রী। আমার আর দুঃশাসনের পুত্রদের মৃত্যুর জন্যও শোক প্রকাশ করে নিন জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী। কারণ কে জানে যে আবার শোক প্রকাশ করবার সময় পাবেন কি পাবেন না। আর মনে রাখবেন, যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। যতক্ষণ না আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়ে যাচ্ছে ততক্ষণ যুদ্ধ সমাপ্ত হতেও পারবে না দুর্যোধন। আর পাঞ্চালীর খুলে রাখা কেশও ততক্ষণ যুদ্ধকে সমাপ্ত হতেও দেবে না। পুত্র ভীম, ক্ষমা করবেন জ্যেষ্ঠ মাতাশ্রী, কিন্তু আমি কি করব? দুর্যোধন আর দুঃশাসনের মধ্যে থেকে যখনই কেউ সামনে এসে দাঁড়ায় তখন আমার ওই হস্তিনাপুরের রাজসভার অশ্লীল দৃশ্য মনে পড়ে যায়। নিজের ক্রোধকে সামলানোর চেষ্টা করো অনুজ ভীম। না ভ্রাতাশ্রী, না। ধর্মযুদ্ধতে ক্রোধও একটা শক্তিশালী অস্ত্র হয়ে থাকে, আর আমাদের মধ্যে কেউই কিছুই ভুলবার জন্য তৈরি নই। এটা কি ভুলবার কথা হতে পারে যে আমার পিতামহ আমারই বাণের শয্যায় শুয়ে আছেন? এটা কি ভুলবার কথা হতে পারে যে ভ্রাতা দুর্যোধনের কারণে আমাদের নিজেদের ৯৮ জন ভাইকে বধ করতে হয়েছে? আমি কি এটা ভুলে যাব যে ৭ জন মহারথী মিলে আমার নিরস্ত্র আর আহত পুত্রকে ছিঁড়ে ধরে মেরে ফেলেছে? বলবার কথা তো এটাও নয় প্রিয় অনুজ, যে ক্ষত্রিয় ইতিহাসে তোমরাই এমন ৫ জন ক্ষত্রিয় যারা নিজেদের এক পত্নী পাঞ্চালীকে পাশায় পণ রেখেছিলে। যদি জ্যেষ্ঠ মাতাশ্রীর সামনে না থাকতেন ভ্রাতা দুর্যোধন, এই কথা বলার জন্য আপনার জিভ টেনে আপনার গলায় জড়িয়ে দিতাম। নকুল, নিজের এই অসভ্যতার জন্য জ্যেষ্ঠ মাতাশ্রী আর ভ্রাতা দুর্যোধনের কাছে ক্ষমা চাও। জ্যেষ্ঠ মাতাশ্রীর কাছে আমি যা খুশি চাইতে পারি, কিন্তু এনার কাছে কিছুই চাইব না, না ক্ষমা না আশীর্বাদ। তবে শিবিরের বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করো। যুধিষ্ঠির। হ্যাঁ মাতাশ্রী। তুমি কে আমার প্রিয় নকুলকে শিবিরের বাইরে বের করে দেবার? ক্ষমা করে দিন মাতাশ্রী। আমাকে আজ্ঞা দিন মাতাশ্রী। আমাকে আচার্য দ্রোণের সাথে বসে কালকের জন্য রণনীতি তৈরি করতে হবে। প্রণাম মাতাশ্রী। প্রণাম জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী। এখন আমাদেরও আজ্ঞা দিন জ্যেষ্ঠ মাতাশ্রী। এখনো আমরা মাতাশ্রীর চরণ স্পর্শ করতে যাইনি, আর এমন যুদ্ধের আজ্ঞা দিন যাতে আমরা ভারতবর্ষ আর ভরত বংশকে বাঁচানোর চেষ্টা করতে পারি। বিজয়শ্রীর আশীর্বাদ কি চাইবে না পুত্র? না,
কেন? কারণ আমি আপনাকে ধর্ম সংকটে ফেলতে চাই না। প্রণাম জ্যেষ্ঠ মাতাশ্রী। প্রণাম জ্যেষ্ঠ মাতাশ্রী। প্রণাম বড়মা। প্রণাম জ্যেষ্ঠ মাতাশ্রী। প্রণাম জ্যেষ্ঠ মাতাশ্রী। এটাই তো ধর্ম সংকট পুত্র। আমি এটা জানি যে রণভূমি কুরুক্ষেত্রের ওই পারে তোমাদের শিবির, কিন্তু ভরত বংশের মর্যাদা আমাকে ওই শিবিরে যাওয়ার আজ্ঞা দিচ্ছে না পুত্র। যদি আমি চলে যাই তবে দিদি একেবারে একলা হয়ে যাবেন পুত্র। হে পুত্র, কোনো মাতার চোখের মধ্যেও শতপুত্রের জন্য কাঁদবার অশ্রু থাকতে পারে না। তাই আমি আমার চোখ আর আমার অশ্রুর ভান্ডার ওনাকে দিয়ে দিয়েছি পুত্র। আমরা দুজন মাতাই নিজেদের অশ্রুর চোরাবালির মধ্যে দাঁড়িয়ে আছি পুত্র। তোমরা সবাই নিজেদের ধর্ম আর কর্তব্য পালন করো পুত্র, আর আমাকে আমার ধর্ম আর নিজের কর্তব্য পালন করতে দাও। এটা ভুলে যেও না পুত্র যে তোমাদের মাতা হবার আগে আমি ভরত বংশের কুলবধূ, আর এই সূত্রে হস্তিনাপুরের সঙ্গে বাধা রয়েছি। আমার মুক্তির পথ হস্তিনাপুর থেকেই বেরোবে পুত্র। এই জন্য আমার চিন্তা করো না, হস্তিনাপুরের বিষয় ভাবো। আর যুধিষ্ঠির, রণভূমিতে আমার সহদেবের উপর অধিক লক্ষ্য রাখবে। পাঞ্চালী আপনার চরণ স্পর্শ করতে চাইছে মাতাশ্রী। না পুত্র, দ্রৌপদীর এখানে আসা উচিত নয়। ওকে আমার আশীর্বাদ দিও, আর বলো যে ওর সাথে আমার যুদ্ধ সমাপ্ত হবার পরেই দেখা হবে। হে অর্জুন, তুমি কি এটা বলতে পারবে যে যুদ্ধ কবে সমাপ্ত হবে? এটা তো বলতে পারবো না মাতাশ্রী, কিন্তু এটা অবশ্যই বলতে পারি যে যতক্ষণ দুর্যোধন, দুঃশাসন, গান্ধার শকুনি আর ওই সুতপুত্র কর্ণের মধ্যে কেউ একজন জীবিত থাকবে, ততক্ষণ এই যুদ্ধ কিছুতেই সমাপ্ত হবে না। অধর্ম আর অসভ্যতার এই চার স্তম্ভকে গুঁড়িয়ে দেওয়া আবশ্যক মাতাশ্রী, আবশ্যক। কর্ণ এমন কি করেছে পুত্র? ও তো দুর্যোধনের ঋণী, আর ওই ঋণ শোধ করারই চেষ্টা করে চলেছে। দুর্যোধনের কোন ঋণ শোধ করবার জন্য দ্রৌপদীকে বেশ্যা বলাটা তার উচিত ছিল না মাতাশ্রী। আমি তো ঘটোৎকচের ব্যাপারে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার বুদ্ধিতে ওর জন্য কোনো উপায় আসছে না। তবে কি আপনি এটা বলতে চাইছেন গুরুবর, পাণ্ডবদের সাথে যে যুদ্ধ করতে এসেছি আমরা এই যুদ্ধ ওই রাক্ষসের কাছে হেরে যাব? আমি জয় পরাজয়ের কথা বলছি না দুর্যোধন। এটা ধরে নাও ঘটোৎকচ একটা অব্যর্থ অস্ত্র যেটা পাণ্ডবদের হাতে আছে। ওকে পরাজিত করবার জন্য কোনো দিব্যাস্ত্রর প্রয়োজন হবে। দিব্যাস্ত্র? আমার দিকে এমন ভাবে দেখো না মিত্র, ইন্দ্রর দেয়া শক্তি আমি অর্জুনের জন্য বাঁচিয়ে রেখেছি। ঘটোৎকচের উপায় হয় তুমি করবে, না হলে আচার্য ভাববেন।
আমি তোমাকে এটা জিজ্ঞাসা করতে এসেছি যে স্বয়ং নিজের রক্ততে স্নান করা তোমার এই মিত্রকে দেখে তোমার কেমন লাগছে? আর কিছুক্ষণ পরে না তোমার এই মিত্র থাকবে আর না তার সেনা। তারপর তুমি এই রণভূমিতে অর্জুনকে খুঁজতে থেকো। যদি তোমার কাছে অর্জুনের গুরুত্ব দুর্যোধনের থেকেও বেশি হয় তবে যাও, আমি তোমাকে আমার মিত্রতার বন্ধন থেকে মুক্ত করে দিচ্ছি। এভাবে বলো না মিত্র, বলো না। আকার বাড়াও পুত্র, নিজের আকার বাড়াও। আকার বাড়াও পুত্র, শত্রু সেনাদের উপর পড়ো। শত্রু সেনাদের উপর পড়ো পুত্র, শত্রু সেনাদের উপর পড়ো। পিতাশ্রী,
আমার অন্তিম প্রণাম। তুমি আমার বীর পুত্রের বীর গতি প্রাপ্ত হওয়াতে হাসছ কৃষ্ণ? আমি ওর বীরগতি প্রাপ্ত হবার জন্য হাসছি না মেজভ্রাতা। আমি তো এটা ভেবেই মনে মনে খুশি হচ্ছিলাম যে আজ অর্জুন বেঁচে গেল। যেদিন থেকে এই যুদ্ধ আরম্ভ হয়েছে ওই দিন থেকে আমি এই চিন্তাতে ছিলাম যে কর্ণের কাছে ইন্দ্রের শক্তি রয়েছে যাকে কোনো কবচ আটকাতে পারবে না। আর এই জন্যই আমি এতদিন পর্যন্ত অর্জুনকে কর্ণের সামনে যেতে দিচ্ছিলাম না। এখন আপনিই বলুন মেজভ্রাতা যে এটা শোকের সময় নাকি আনন্দের? আপনার পুত্র তো বীর অভিমন্যুর থেকেও অনেক অধিক গুরুত্বপূর্ণ কার্য করেছে, আর এই জন্য ভবিষ্যতের সমস্ত যুগ বীর ঘটোৎকচকে প্রণাম করতে থাকবে। করতে পারবে না কর্ণ আর মহাশক্তির প্রয়োগ, এই ভেবে হরি হেসে ফেলে। দেখে দুঃখী হয় সব লোক, বীর ঘটোৎকচ করলো আজ মোরে এই পরমার্থ। কর্ণ রক্ষিত হলো আজ, সুরক্ষিত হলো পার্থ।